আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে ঈদের টুকিটাকি শপিং আছে, আজকে শেষ, কিন্তু এই শপিংগুলো ছেলে করে দিয়েছে আমার। তো নদীর আম্মু যে গিটগুলো খুলছে মেরে দিয়ে ছেলে একবারে। এটা ছেলের পাঞ্জাবি, এই যে এটা ছেলের পাঞ্জাবি ব্ল্যাক কালার, আর পায়জামা আছে। হ্যাঁ, একটু বের করো ভালো করে। পায়জামাটা কই? এই দেখেন, এটা হচ্ছে পায়জামা। পাঞ্জাবি কেনে না কোনোদিন, আজকে পাঞ্জাবিটা কিনেছে। আর এটা ছোট কেজি কই? প্রতিবার বাপের টাকা মানে বাপ কি গায়ে যায় সেটাও ও গায়ে দেয়। এই যে একটা স্যান্ডো গেঞ্জি কিনছে, পায়জামা পাঞ্জাবি স্যান্ডো গেঞ্জি। এখন আমরা আগে পাঞ্জাবি কিনে দিতে, এটা ছেলেরটা। আর এই যে তোমার, তাই তো? হ্যাঁ, এই যে আমার সাদা পাঞ্জাবি কিনে দিয়েছে, আমি সাদাই অবশ্যই বেশি পছন্দ করি। আর ওর সাথে এই যে পায়জামা আছে, আমারও সেন্টি কিনে দিতে। এই যে আমারও স্যান্ডো গেঞ্জি। এই হচ্ছে দুই বাবিটা শপিং বাদ ছিল, করে নিয়ে আসা হলো। যা এগুলো ঘরে থেকে দাও। ও দাঁড়াও। আর এদিকে এই যে ঈদের বাজার, কিন্তু ভারী থাকছে কিন্তু পানি মিশাইছে। এই ওইটা নিচে তুলে কিন্তু ময়লা হয়ে যাবে বুঝা। মাথানে মালসা নিয়ে আসো। এই যে সেই বলছিলাম বাজারের কথা, টুকিটাকি এই যে বাজার করা হয়েছে। এই যে এইগুলো তো গেল, এর সাথে কি নিয়ে আসলাম? তেজপাতা, আর কি শ্যাম্পু তো নিয়ে আসলাম, গরম মশলা, আর এই যে কিশমিশ, এগুলো মিশিয়ে রাখো। আর আছে এই যে খিচুড়ি খাওয়ার জন্য মুগ ডাল, তাই তো? আর এই যে চিনি, আর নিয়ে আসছি এই যে সিমাই। সেই ঘি ভাজার জন্য খোলা লাগছে। আমার কাছে এই সিমাইটা বেশি ভালো লাগে প্যাকেটের কাছে, প্যাকেটটা বেশি গুঁড়ো থাকে, আর এইটা মানে একটু দাঁতে বাজে। এই ছিল আরও, আর এই যে পোলাও চাল, মাংসের সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করা হবে। আর এই যে 2 প্যাকেট লুডুসের সাথে নিয়ে আসি 11টা ডিম। আর এর ভিতরে কিন্তু তেলটা গরম গরম জিলাপি। আর এই যে 1 লিটার নিয়ে আসা হয়েছে তেল আছে অবশ্য, তাও নিয়ে আসলাম। বলবো খাবা তুমি না? হ্যাঁ, বুঝো না? না, এটা খুলে দেখ। আরে শসাগুলো, জিলাপি কিরাম জিলাপি দিল, আরে হাটের ভিতর পরিচিত দোকান না অপরিচিত, ওই দেখেন কি সুন্দর জিলাপি। গরম গরম জিলাপি। আর এই যে শসা, বের করো। কাঁচামরিচ, শসা আছে আর কাঁচামরিচ আছে। আর মাংসটা ঢালি, হ্যাঁ ঢালে। শসা আর কাঁচামরিচ। আর ওই যে উস্তে কিনে আসো ভাজি খাওয়ার জন্য। আর এই উস্তেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, যে পাকা পাকা উস্তে, এই উস্তেটা কিন্তু খেতে কম লাগে। ওই জন্য নিয়ে উস্তেটা আসলাম। ভর্তা ভাজি যায়, আজকে রাত্রেবেলা ভাজি খাওয়া যাবে। ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ভাজি করবেন, কি সুন্দর লাগে। আর যা নিয়ে আসি ওইটা তো জিলাপির মধ্যে মিষ্টিটা মাখতে যাবে। আমি আসলে এখনই কষ্ট করবো। খাক। এখানে মাংসটা ঢেলে নি নাকি? হ্যাঁ, মাংস অল্প না করতে কিনেছে। মাংস আমার যেটু সাধ্য ভিতরে আমি নিয়ে আসি। মাংসটা দেখো তো কেমন। ভালো মাংস দিয়েছি হাড্ডির ভিতরে দেবে এরকম। না, ও তো ওইটুকুনি তোমার যেটা কাইটেছে, হ্যাঁ ওইটার সাথে ওইটুক ছিল, ওইটুক তার ফেলে দেবে না। তারপর তোমার হাটের ভিতর করছে, ওখান থেকে ভালো হয়েছে। তোমার খালি যে ওইটুকুই ভালো, হ্যাঁ তাও তেলেরটা। দিয়েছে
মনে করেন যে 2 কেজি মাংস কিনেছি। আর নদীর আম্মু আবার হাটের ভিতরে বাজার করতে যেয়ে আপনার ভুড়ি কিনেছে। ও ভুড়ি খাওয়ার জন্য মেলা দিন থেকে মনে করেন যে রোজার ভিতরে গেলাম তো দাম শুনেছি। এই যে এইটা কিন্তু ভুড়ি আর ফ্যাকসা, তাই তো? বুঝতে পারো তো? এটা পানি পুরো পানি 1/2 কেজি মিশায়। চিন্তা করো কোথায় এত পানির ভিতরে ওজনে তাহলে কত হয়। এই যে ফ্যাকসা, এই ফ্যাকসাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মেলা দিনতে খাওয়ার জন্য। সিঙ্গাড়া বানাবো ফ্যাকসা দিয়ে একদিন। আর এই যে ভুড়ি দিয়েছে, মোটা ভুড়ি দিয়েছে। তো পানি দেখো এর ভিতরে, বা ভুড়ি দিয়ে তো পানি থাকে, ধোই না। আর এর ভিতরে কি জানো দেখো ওইটা তুমি কিনেছ। ও বাবা, মেয়ে ঘুর পার করছে। এর ভিতরে যে দেখি ওইটা তুমি ওইটার ভিতরে ব্যবহার করতে পারো। গরুর লটপটি কোনটা ওইটার ভিতরে কি জানো, এটা আলাদাই থাকবে। আলাদা থাকবে, থাকো। তো 2 কেজি মাংস কিনেছি, নদীর আম্মা লটপটি কিনেছে রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর ভুড়ি কিনেছে, এগুলো নদীর আম্মু কিনেছে। আর আমি ওই 2 কেজি সলিড মাংস কিনেছি। না এটা আবার রুটি দিয়ে খাতে খুব ভালো। আর রুটি দেখাতে খুবই ভালো লাগে, আর সবসময় তো পাওয়া যায় না। ওর মধ্যে তুমি কিছু নেই, ওর মধ্যে কয় মিনিট হলো। এই যে নদীর আম্মু সেগুলো একে একে আবার সব মাংসগুলো 3 রকমের মাংস ইনশাল্লাহ কিনা হয়েছে। তো এই যে সবগুলো আবার প্যাকেট করবে, মাংসগুলো আবার এর ভিতরে ভরবো, ভরে আবার ফ্রিজে রাখতে হবে, তাই তো? এখন তোমাকে ভুড়ি রোডে কি ফ্যাকসা কেটে রাখবা নাকি ওইভাবে রেখে দেবা? এই যে রেখে দিই। দাও। দেখেন মাংস কিনে নিয়ে আসছে 800 টাকা কেজি, কিন্তু মাংসের ভিতরে দেখেন কয়েকটি হাড়। এই দেখেন, তা যদি একটি হাড় যদি মনে করেন দেয়, এই হাড় বুঝলো কি সুন্দর, যে হাড় ওইটা খালি তেল বেরো। হাড় যেতেই হোক না, ছেলে মেয়েকে ওইগুলো খাবে। তুমি তোমার কিনা ভালো ছিল, ওইগুলো তো ছেলে মেয়ে দেবে না, কচি তোমার কিনা আমার ভালো ছেলে ছিল, মেয়েদের খাবে না। যে ওইটা কচি তোমার কিনা ভালো ছিল। আমি কেন কিনে, তুমি কিনে নাই তো ভালো করে। বাতাস আর সেগুলো মেয়ে দিতে এখন যাই হোক, এই যে বাইন্দে আবার রেখে দিলাম, তো কাল খাবো, আজকে গুছাই রাখছি। তুমি এখন তাই খাওয়া ধরো। আর এই যে সেই লটকাঠিটা এরকম ধরেই রেখে দেবো। এটা কিন্তু আপনার লুচি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। আম্মা জান কইছিলে আবার এই যে মাখো তো তোমার সে কি দিয়া দাও, ওইটা নিয়ে আসতো মেলাগুলো পুরকারের। কি সে মেকাবেরি ওই দেখো ওই যে ঘরে পরে যাচ্ছে পাখি। এই যে এর ভিতরে এগুলো ঘিরে রাখবো, এখন আর কাটছি নেমে কেটে রাখতে চাচ্ছি। আচ্ছা, ওইটা মাঝখান একটু কাটো, তাহলে বটিটা দেবো, এখানে কাটলে তোমার হাত নিয়ে পানি হলি তাহলে নিচে যখন আর ভাবতেছি ফ্যাকসাতে অবশ্য পানি বেরোয়, ফ্যাকসাতে পানির ভিতরেই থাকে। এই ফ্যাকসা আলাদা রাখলাম, আর এই বুড়ি আমরা ভিডিও করছি করবো। এই বুড়িটাকে আলাদা রাখলাম, আর ফ্যাকসাটা হ্যাঁ, যার যার মতো সেই আবার আলাদা করে গেলাম। আমাদের রান্না ভালো লাগে। ধরো আমি করছি, পড়ে গেলে ভেঙে যাবে। পরে নিয়ে না, দাঁড়াও রাখা নেবো না, দেখো তো ফুলবা কি করে, আমার হাতে হাতে তো নোংরা সব- করে দেখাচ্ছি না। একটু শুনতে দাও আমার কাছে। এই যে নদীর আম্মু দেখেন সেগুলো আবার প্যাকেট করছে, আমার মেলা পুরকার আছে। ওই একটা শুষা খালি খাওয়া খাদ্য দিয়ে রস খেতে দেখো কি হয়েছে। তাহলে এটা তোমার ধুয়েই নিয়ে চলে আসে না, একটু পানি বেরোবে। আমার বাবার দেয় পলিথিন দাও তো সিমেন্টে, ওই জামাটা উড়ে চলে গেছে, ওই পলিথিনটা যা রানো তো হাতে তো মেহে দিতে না। দাও তাড়াতাড়ি দাও, ওই দুটো টানাচ্ছে, আর এই যে ডবল করে না তুলি খালি পানি পড়ছে। তো এটার ভিতরে বুড়ি ও বলছেন তোমার পাউডার তো কিনে হলো না, এটা ভীম কেনার দরকার ছিল। ও যা আছে চলো, ভীমের আলামের দোকান 10 টাকা পাবে দিয়ে ভীম নিয়ে আসবে। এই লটকুটা আলাদা তুমি আমার ওই বালতিতে ধুয়ে নাও গা, আজকে আর আসছিল তো আমার সামনে পিছন দিয়ে এমনি দিলাম। মাংসটা আলাদা। যে মাংসটা আবার আলাদা করে রেখে দিল। তে আপনারা আমাদের ঈদের বাজার কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আবার নদীর আময় দেখেন একে একে আবার সব প্যাকেট করছে, ম্যাগ দেখেন হুড়পাড় করছে। ফিরে যাবে বলো
নদীরাম্য ঝালের বুটা ফেলে দিতে হবে কিন্তু এখন, নয়তো ঝালগুলো পয়সা নষ্ট হয়ে যায়। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়েন, দিয়ে আমাদের পাশেই থেকেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ঈদের দাওয়াত দিলে না, ঈদের আপনাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো, আপনার ঈদ মোবারক। আর আপনারা চাইলে গরিব ভাইয়ের বাসায় আসতে পারেন বেড়াতে, ইনশাল্লাহ সমস্যা নাই। তো ভিডিওটি এই পর্যন্তই, তো কালকে ঈদ, সবাই সবার জন্য দোয়া করব, ইনশাল্লাহ ঈদটা যাতে আমাদের সবারই ভালো কাটে, এই দোয়াই সবাই সবার জন্য করব। তো ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।